গুড মর্নিং মাই লাভলি ভিউয়ার্স। দেখছেন এখন বাজছে 11টা। এই যে সূর্যি মামা এখন মেঘে ঢাকা পড়ে গেছে আর এত ভীষণ হাওয়া দিচ্ছে, কি ঠান্ডা। দেখুন কি অবস্থা চারিদিকটা। আজকে আমি এসেছি মামাদের বাড়ি। এই যে এখান দিয়ে মেন রোড গেছে। এখানে হচ্ছে একটা পেট্রোল পাম্প আছে, আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওখানে হচ্ছে ট্রেন লাইন। মামাদের বাড়ি থেকে প্ল্যাটফর্ম খুব কাছে, স্টেশন খুবই কাছে, 2 মিনিট লাগবে। এই যে পাখিরা উড়ে যাচ্ছে, কি ভীষণ হাওয়া দিচ্ছে, এখানে আর থাকা যাচ্ছে না। চলুন নিচে যাই এবার। নিচে গিয়ে আপনাদের একটা জিনিস দেখাবো। এই দেখুন এটা কি ফুল বলুন তো, চিনতে পারছেন আপনারা? কি দারুণ লাগছে না? এটা হচ্ছে নীলকণ্ঠ ফুল, আর গাছ ভর্তি ফুল ফুটে আছে, কি দারুণ দেখতে লাগছে। বাইরে যা ভীষণ ঠান্ডা, থাকা যাচ্ছে না। চলুন তাড়াতাড়ি এবার ঘরে ঢুকে পড়ি। হাঁস মুরগিরা সব খাচ্ছে, খেতে ব্যস্ত, ব্রেকফাস্ট করছে। আর একটা জিনিস দেখাই আপনাদের, এই আমড়া গাছটা একবার শুধু দেখুন, একটাও গাছে পাতা নেই, অথচ আমড়াগুলো দেখুন, খালি থোকা থোকা আমড়া ঝুলছে গাছ থেকে। কি দারুণ দেখতে লাগছে, তাই না? আর এই ছোট্ট পাড়া পেঁপে গাছটাই দেখুন কত বড় বড় পেঁপে হয়েছে। গ্রামের পরিবেশ তো এইসব দেখতেই ভালো লাগে বলুন। এদিকে আমাদের টিফিনও চলে এসেছে, কেক আছে, নিমকি, পাঁপড় ভাজা, ব্রেড সেঁকে দিয়েছে, আর আছে কেক, আর সাথে একটু চা তো লাগবে, এরকম ওয়েদারে চা না হলে হয়? এই যে আবার একটা রান্নার রেসিপি শেয়ার করে দিলাম। আজকে হচ্ছে মাছের ঝাল, কালো জিরে ফোড়ন দিয়ে এখানে পেঁয়াজ আর টমেটো একসঙ্গে পেস্ট করে নেওয়া হয়েছিল, দিয়ে সেটাকে তেলের মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দিয়ে এর মধ্যে মশলা দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর আদা রসুন বাটা। দিয়ে এই মশলাটাও ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে সর্ষে, পোস্ত, শুকনো লঙ্কা একসঙ্গে বাটা আছে, এটা দিয়ে ভালোভাবে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মশলাটা কষে এলো, এই যে দেখুন কত সুন্দর তেল ছেড়ে এসেছে। এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে ফুটিয়ে নিলেই তৈরি আমাদের মাছের ঝাল। আজকে রান্না হয়েছিল মাছের ঝাল, লাউ শাক দিয়ে, পালং শাক দিয়ে, ডাল দিয়ে, আর হয়েছিল কপি আলু ভাজা, সেটা ভিডিও করা হয়নি। এই যে বাড়ি যাওয়ার জন্য আমার মেয়ে কত এক্সাইটেড দেখুন খালি। আমরা চলে এসেছি এখন প্ল্যাটফর্মে, এবার ধরবো বাড়ির পথ। মতো এটুকুই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।